ইনা অনেক বাতাস, অনেক গুছতে বাতাস, সাক্কার মতন খুঁজতে বাতাসগুলো এক ধাক্কায় আমাকে ফেলেছে ফিলিয়ারের মধ্যে। টর্নেডোর মতো ঘূর্ণি বাতাসে মুহূর্তে লণ্ডভণ্ড কক্সবাজারের নাজিরার টেকের শুটকি মহাল। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি। মঙ্গলবার ফজরের আজানের পরপরই হঠাৎই শুরু হয় প্রচণ্ড ঝোড়ো হাওয়া। মাত্র ২ মিনিটের তাণ্ডবে নাজিরার টেকের প্রায় ১০ থেকে ১২টি শুটকি মহাল যেন পরিণত হয় ধ্বংসস্তূপে। উড়ে যায় টিনের চাল, বাঁশের কাঠামো, ভেঙে পড়ে দেয়াল। মহালের সংরক্ষণে রাখা মাছও ছড়িয়ে পড়ে চারপাশে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন শুটকি মহালের কর্মীরা। ঘূর্ণির মতো করে চারপাশে ঘুরে ঘুরে আসছিল বাতাস। এক পর্যায়ে বাঁশ আর টিন উঠতে দেখে জীবন বাঁচাতে দ্রুত নিরাপদে সরে যান শুটকি মহালের শ্রমিকরা। তাদের ধারণা এটি ছিল টর্নেডোর মতো কোনো ভয়ঙ্কর ঘূর্ণিবাতাস। বাতাস আপনার এখানে ধরেন ভয়াবহর অনেক আতঙ্ক ছিল। কক্সবাজার নাজিরা টেক শুটকির মহলে আমরা কাজ করছি, তো এই দেখলাম হঠাৎ এই বাতাসটা এসে আবহাওয়া খারাপ হয়ে গেছে, আমাদের বাসাটা ভেঙে গেছে। আমরা কাজ করছিলাম, এ পাশে ছিলাম, হঠাৎ গায়ে পড়বে বলে আমরা একটু সরে গেছিলাম আর কি। আমরা দেখতেছি এটা আতঙ্ক একটা জিনিস। বাতাসটা অনেক বড় ছিল, পাশাপাশি অনেক বড়, ঘুরে ঘুরে নিয়ে গেছে বাতাসে। তো আমরা কি করবো, আর এটা তো আর রক্ষা করে রাখতে পারলাম না। একটা ভয়াবহ বাতাস এখান থেকে আসতেছিল, আমরা এখান থেকে পালাই যাচ্ছিলাম, আমরা পালাইতে পারিনি। আমরা বাড়ি হাই আমাদের হাতে কোমরে অনেক ব্যথা হয়েছে, তখন সব উড়ে নিয়েছে। ওনাটার বাসাটা উড়াইয়া ওইখানে ফেলে দিয়েছে। আমাদের মাছ কোথায় আমরা জানি না। আমরা সকালে উড়ে যা পাইছি তা তো বিমান এয়ারপোর্টের হাসার থেকে আনছি এগুলো। বাতাস মানে কি মুসুর 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 আসি মানে জাটকা বাইরে বাদে মারার মানুষ ৫-৬ জন আসছিলাম। কিছু বার গিয়ে কিছু সিস্টেম করে মাছ কি হয়েছে উড়ে গেছে। এরা মানে বাদ দিয়ে ফেলা গেছে। এরা মানে জ্বরে মানে বাতাসে মানে কি কষ্ট হয়, এর মানে কি বাদ দিয়ে মানে আর আসলে এখন টোলা দাফা। তবে এই ঝড়ে শুধু আতঙ্কই নয়, ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান। শুটকি মাছ সংরক্ষণের ঘর, কর্মীদের থাকার জায়গা, বাঁশের মাচাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে সংরক্ষণ করে রাখা মাছও। সব মিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমার তো ৮০ বাস্কেট ছিল চুরি মাছে কাঁচা আর কি, এগুলাই পরিমাণ কি এগুলোর থেকে এগুলো আছে আর কি। এগুলোতে চলে গেছে, সমুদ্রে গেছে, পয়সা পানি ছিল ওখানে কালে। তখন থেকে আমরা যেগুলো পাইছি এগুলো অনেক দূর থেকে আনছি এখানে। আমাদের কতগুলো মাঠ ছিল এখানে জমানো, সবগুলো বেসে গেছে আর ওয়ালগুলো ভেঙে গেছে, বাসাখানি সবগুলো চলে গেছে, অনেক মানে ক্ষতি হয়ে গেছে আর কি। বাতাস আসছে আমরা ঘুমেছিলাম, তখন ফজরের আজান ছিল, আজানের পরপর দেখি দিক দিকে দক্ষিণ দিকে সবগুলো উড়ে আসতেছে। নাজিরা টেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের দাবি, এই ঝড়ে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১ কোটি টাকারও বেশি। মানে এমন জোরে বাতাস আসছে, মানে একেবারে আমাদের মাছগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। মানে এক এক জায়গা থেকে অন্তপক্ষে অর্ধ কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। কেউ পাইছে কেউ পাই নাই। মানে অনেক আসবাবপত্র থেকে শুরু করে মাছ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মনে করেন ১ থেকে ১.৫ কোটি টাকা আমাদের ক্ষতি হবে। কিন্তু প্রশ্ন উঠছে, নাজিরার টেকে আসলে কি টর্নেডো আঘাত হেনেছিল? কারণ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনেকটাই টর্নেডোর মতো হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে ভিন্ন কথা। আবহাওয়া অধিদপ্তরের মতে এটি টর্নেডো নয়, নাজিরার টেকে বয়ে গেছে শক্তিশালী ঝোড়ো হাওয়া। এর আগে গেল মাসে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় দুর্বল টর্নেডোর মতো একটি ঘটনা দেখা যায়। তবে আপাতত একই ধরনের ঝড় আবারও হওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস। কয়েকদিনের যে ভারী বর্ষণ, এর প্রভাবে আসলে ওইখানে একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে হয়তো বাতাস দমকা কিংবা ঝোড়ো হাওয়ার আকারে যে বাতাসটা আসছে, সেই বাতাসের ফলে আসলে ওইখানকার এই ঘর বাড়িগুলো হয়তো ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যদি আপনি কয়েকদিন গত মাসের যে দুর্বল টর্নেডোর কথা বলেছিলাম, সেই টর্নেডো আসলে ওইটা দুর্বল টর্নেডো ছিল, কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা আসলে টর্নেডোর যে বৈশিষ্ট্য সেটার সাথে মিলে না। কোনো টর্নেডো ছিল না কিংবা দুর্বল আকারের টর্নেডো ছিল না, সেটা আসলে ঝোড়ো হাওয়া কিংবা দমকা হাওয়ার বাতাস। এখন আমরা যেটা ভারী বর্ষণের সতর্কবার্তা সেটা আজকে থেকে নাই। এই ধরনের ঝড়ের সময় টিনের ঘর বা গাছের নিচে না থেকে দ্রুত নিরাপদ স্থাপনায় আশ্রয় নিন। আর ঝড়ের আগেই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুসরণ করে শুটকি ও অন্যান্য মালামাল নিরাপদে সরিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।